আপনারা এখন দেখতেছেন একটা R15 ভার্সন 2 মডেলের বাইকের ইঞ্জিনের কিছু সাইডের কাজ করব, সেটা হচ্ছে ক্লাচ সাইড। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং পাশে থাকবেন। তো শুরু করি, আপনারা দেখতে থাকুন। R15 ভার্সন 2 এই বাইকটা কিন্তু টানছে কম, তেল অতিরিক্ত বেশি খাচ্ছে এবং ইঞ্জিনটা মেলা ওভারহিট হচ্ছে। আরও সমস্যা দেখা যাচ্ছে কি, মাঝে মাঝে দেখা যাচ্ছে গিয়ার শিফটিং যে ব্যাপারটা আছে, গিয়ার চেঞ্জ হচ্ছে না ঠিক মতো। তো দেখতে থাকুন। ক্লাচ সাইড খোলার আগে কিছু অংশ খুলে নিলাম। বাইকে যেহেতু ক্লাচ সাইড খুলতে হবে, সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। তো চলুন ইঞ্জিন অয়েলের নাটটা খুলে দেখি ইঞ্জিন অয়েলের কি অবস্থা। তো আপনারা দেখতে পাচ্ছেন এত পরিমাণ মোবিলটা, ইঞ্জিন অয়েল বলতে পারেন, মোবিল বলতে পারেন, এত কাদা হয়ে গেছে যে বাইকে মনে হচ্ছে কতকাল ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হয়নি। তো এই সেই ক্লাচ সাইড, এই যে ক্লাচ চেম্বারটা বের করা হয়েছে। ক্লাচ সাইডটা খুলতে হলে অবশ্যই যে নাটটা দেখতেছেন, এই যে 10 নম্বর একটা নাট, এই নাটটা লুজ করে নিতে হবে। এর কারণ হচ্ছে এই নাটটাই কিন্তু ক্লাচের যে মূল যে স্মুথনেস বা কি বলতে পারেন আপনারা, অ্যাডজাস্টমেন্টের যে একটা ব্যাপার আছে, ওই নাটাই পরেই নির্ভর করে অ্যাডজাস্ট। এই যে ক্লাচ বক্সটা দেখতেছেন, ক্লাচ বক্সের উপরে কিন্তু 4টে নাট দেখতেছেন 4 কোনায়, এবং মাঝখানের যে বোল্টটা ওইটাই হচ্ছে অ্যাডজাস্ট করা হয়। ওই বোল্টে ক্লাচ টাইট এবং লুজ করার জন্য ওই বোল্টটা ইউজ করা হয়। আপনাদের বাইকের কিন্তু মূল মেরুদণ্ড হচ্ছে ক্লাচ সাইড। ক্লাচ প্লেট যদি দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক প্রকার ডিস্টার্ব দেখা দেয়। গিয়ার চেঞ্জিংয়ের ব্যাপারটা আছে, ওইটা পুরোটাই ডিস্টার্ব দেখা দেয়। বাইক টানে কম, অনেক সময় তেল বেশি খায়, বিভিন্ন সমস্যা হতে থাকে। এই যে দেখতেছেন ক্লাচ বাটি বলা হয় এটা, এই যে হাফ সেন্টার বলে কেউ, এই বাটিটা দেখেন খেয়ে গেছে। এই বাটি যখন খায় তখন কিন্তু এই যে পুরোটা একটু খেয়াল করে দেখেন, যে এই বাটি যখন খেয়ে যায় তখন এই ইঞ্জিন অয়েলটা কিন্তু গা ধোয়া শুরু হয় এবং কালো হয়। এখন যে ক্লাচ প্লেট দেখতেছেন, ক্লাচ প্লেট এবং প্রেসার প্লেট, দুইটা প্লেট দেখেন, একটা স্টিলের প্লেট, একটা হচ্ছে ফাইবারের প্লেট। এই ফাইবার প্লেটটা কিন্তু হার্ড হয়, সবসময় দেখা যায় কি এইটা কোনো নষ্টর কিছু বোঝা যায় না, কিন্তু হার্ড হয়। তো এখন যে ফুল সেন্টারটা বলা হয়, এই যে জিনিসটাতে ধরা হচ্ছে রেঞ্জ দিয়ে, এই ভিতরের যে 4 খুঁটি দিয়ে যে একটা দেখতেছেন, এইটাই হচ্ছে ফুল সেন্টার বলা হয়। এই ফুল সেন্টারটা খুলে দেখবো যে ফুল সেন্টারটার কি অবস্থা আছে। ক্লাচ বক্সের এই নাটটা কিন্তু খুব হাই টাইট দেওয়া হয়, এই কারণে খোলার সময় দেখা যায় যে অনেক টাইট। তো দেখতে থাকুন, এবং এই যে ক্লাচ প্লেট খোলার ভিডিওটা আপনারা দেখতেছেন, এর পরবর্তী ভিডিওতে কিন্তু দেখবেন যে ক্লাচ প্লেট কিভাবে লাগাতে হয় এবং 100% নিয়ম কি। এই সেই হাফ সেন্টার, ফুল সেন্টার, এটা হচ্ছে ফুল সেন্টার বলে, ক্লাচ বাটি বলে কেউ। এই ক্লাচ বাটির অবস্থা দেখেন, এই ক্লাচ বাটি যখন এই যে কালো কালো গাদ হয়ে যাচ্ছে না, একদম যে ইঞ্জিন অয়েলটা, সেই অয়েলটা কিন্তু এই যে অ্যালুমিনিয়াম যে জিনিসটা, এই যে ক্লাচ বাটি বলেন আর ফুল সেন্টার বলেন, এই বাটির থেকেই কিন্তু যখন বাটিটা ক্ষয় হয় তখনই কিন্তু ইঞ্জিন অয়েল প্রচুর পরিমাণ আটা আটা এবং কাদা কাদা একটা ভাব হয়। তো এইটা হচ্ছে এই ভিডিওর 1 পার্ট। পরবর্তী 2 পার্ট পাবেন অবশ্যই মুকুল মোটরস ফেসবুক পেজটা আপনারা সবাই ফলো দিয়ে একটু সাপোর্ট করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।